হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোডার ইন্ডিয়া। তোমাদের সামনে আমি বিমল মাইতি আজকে শুরু করতে চলেছি খুবই ইন্টারেস্টের সাথে সি প্রোগ্রামিং এর একটি নতুন ভিডিও নিয়ে, লেকচার নাম্বার 2। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজকে কোন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্ট হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। তো বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে হিস্ট্রি অফ সি। তো সি পড়ার আগে তার হিস্ট্রি তো কিছুটা জানতেই হবে, কারণ আমার ছোটবেলা থেকে যেই সাবজেক্ট পড়ি না কেন তার একটা হিস্ট্রি থাকতো। জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, যাই হোক না কেন। তো ঠিক তেমনি সি প্রোগ্রামিং এর একটা হিস্ট্রি রয়েছে। তো সেই হিস্ট্রিটা আমরা বেশি কিছু জানবো না হিস্ট্রি অফ সি তে, কারণ আমাদের ওটা তো মেন টপিক নয়। আমাদের মেন টপিক হচ্ছে কোডিং এবং থিওরি, এটাই হচ্ছে আমাদের মেন টপিক। তো হিস্ট্রি আমাদের যতটা জানা দরকার ঠিক ততটাই জানবো। তো হিস্ট্রি অফ সি বলতে 1960-তে অ্যালগোল ছিল আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে ব্লক স্ট্রাকচার ইউজ করা হয়। এবার বলবে হয়তো ব্লক স্ট্রাকচারটা কি। ঠিক আছে, ব্লক স্ট্রাকচার কি রকম জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যদি তোমরা কেউ এসটিএমএল করে থাকো, এসটিএমএল কি হয়, একটা স্টার্টিং ট্যাগ থাকতো, ঠিক সেই ট্যাগের একটা এন্ডিং ট্যাগ দিতে দিতে হতো। তো সিমিলারলি ব্লক স্ট্রাকচারের ক্ষেত্রেও যখন আমরা স্টার্ট করতাম, বিগিন দিয়ে স্টার্ট করতাম এবং এন্ড দিয়ে সেটাকে শেষ করতাম। ঠিক আছে, তো এটাই ছিল ব্লক স্ট্রাকচার। তো তারপর 1967-এ মার্টিন রিচার্ড বলে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, এই অ্যালগোল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে, এটাকে এর কিছু ক্যারেক্টার নিয়ে তিনি আরো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন। তো তার নাম হলো বিসিপিএল। বেসিক্যালি এটা তিনি তৈরি করেছিলেন সিস্টেম সফটওয়্যার লেখার জন্য। তারপর 1970-তে বিজ্ঞানী কেন থমসন, তিনি কি করলেন, এই বিসিপিএল এর অনেক ফিচার্স ইউজ করে তিনি আরো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন এবং তার নাম দিলেন বি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউনিক্স অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়। তো কারণ কি, ইউনিক্স অপারেটিং সিস্টেমটা সেই সময় তৈরি করা হয়েছিল যে সময় বি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কেন থমসন এই বি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। তো তখন কি হয়েছিল, ইউনিক্স অপারেটিং সিস্টেমটা যেহেতু তৈরি করা হয়েছিল আর্লি স্টেজে, তো সেই ক্ষেত্রে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে বি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এইভাবে ধীরে ধীরে 1972-তে আরো একজন বিজ্ঞানী ডেনিস রিচি, তিনি কি করলেন, অ্যালগোল, বিসিপিএল, বি, এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টকে কাজে লাগিয়ে তিনি আরো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন, তার নাম দিলেন সি। তো যেহেতু সেই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছিল, তো এটি খুবই পাওয়ারফুল হয় এবং এর মধ্যে অনেক কনসেপ্ট এবং অনেক ফিচার্স, অনেক ডেটা টাইপস এর কনসেপ্ট এর মধ্যে অ্যাড হয়। তো বলা যায় না যে তিনজনের শক্তি যখন একজনের মধ্যে যায় সে খুবই পাওয়ারফুল হয়ে যায়। তো ঠিক সিমিলারলি সি ল্যাঙ্গুয়েজও খুবই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তো সেই সময় কি হয়, ইউনিক্স এর মধ্যে অর্থাৎ ইউনিক্স ওএস এর মধ্যে সি ল্যাঙ্গুয়েজকে খুব স্ট্রং ভাবে ইউজ করা হয়। তো এইভাবে ধীরে ধীরে কি হয়, সি ল্যাঙ্গুয়েজটা আমাদের একাডেমিক এনভায়রনমেন্টে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে বিভিন্ন বিজনেসে, লাইক বিভিন্ন অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য, এছাড়া হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো এটাই ছিল হিস্ট্রি অফ সি। হিস্ট্রি আরো রয়েছে। তো বেশি হিস্ট্রি জেনে আমরা টাইম ওয়েস্ট করবো না, আমাদের মেন টপিকে প্রবেশ করতে হবে। তো মেন টপিক যেটা কোডিং রয়েছে, থিওরি রয়েছে, আর এছাড়া অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে যেটাতে আমরা সি প্র্যাকটিস করব। তো এটাই ছিল হিস্ট্রি, খুব শর্টে বললাম। তো আর একটা যে জিনিস, যে কম্পিউটার কম্পিউটার কিন্তু আমাদের কোনো কথা বুঝবে না বা কোনো লেখা বুঝতে পারবে না। যে কম্পিউটার একমাত্র মেশিন কোডই অর্থাৎ জিরো ওয়ানই সে বুঝতে পারে। তো তার জন্য কি হয়, কম্পিউটারকে আমাদের কথা বোঝানোর জন্য কম্পাইলার ইউজ করতে হবে। কম্পাইলার কাজ কি, কম্পাইলার কাজ হচ্ছে সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করবে। সোর্স কোড বলতে আমরা যেটা লিখবো, ঠিক আছে, কম্পিউটারের মধ্যে, তো সেটা কি করবে, কম্পাইলার কাজ করবে। কম্পাইলার কি করবে, এই সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে দেবে, যেটা কম্পিউটার বুঝতে পারবে। যদি আমি এখানে কিছু লিখলাম স্ট্রিং বা কিছু ক্যালকুলেশন করতে বললাম, তাহলে ও কি করবে, কম্পাইলার ওই সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে ও ক্যালকুলেশন আমাদের বের করে দেবে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তো সেটা আমরা ধীরে ধীরে পরে দেখবো। এখন আমাদের মেন কাজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো। তো আমরা সি প্রোগ্রামিং লেখার জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব তার নাম হচ্ছে কোড ব্লকস। তো এই কোড ব্লকসটা আমরা ক্রমেই পেয়ে যাব। তো এই পুরো সেটআপটা
কোড ব্লকসের সেটআপটা ইনস্টলেশন যে প্রসেসটা আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা সেটা ফলো করো। তো বেশি কিছু কঠিন নয় এটা ইনস্টল করা। তো তোমরা সার্চ করলে, কোড ব্লক সার্চ করলেই এটা পেয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড সেকশনে গিয়ে এটা ডাউনলোড করতে পারো। তো তবুও আমি এটা পুরো প্রসেসটা, আমি ইনস্টলেশন যে প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি, তুমি সেটা ফলো করো। তার জন্য আমাদের ক্রোমে আসতে হবে এবং ক্রোমে এসে এখানে সার্চ করতে হবে যে কোড কোড ব্লকস সার্চ করলেই তোমরা ফার্স্ট যে সেকশন রয়েছে কোড ব্লকসে ক্লিক করবে, দিয়ে লেফট সাইডে এখানে ডাউনলোড সেকশন রয়েছে, ডাউনলোড সেকশনে ক্লিক করবে। ডাউনলোড সেকশনে ক্লিক করলে এখানে দেখা যাবে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, সেটাতে ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখবে ৪ নম্বর যেটা যে ফাইলটা রয়েছে setup.exe, ঠিক আছে? ৪ নম্বর দিয়ে এটাতে ক্লিক করে ডাউনলোড করবে। তো তার জন্য একটু দেখছি টাইম লাগছে, কয়েক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, এখানে লোকেশনটা চাইছে যে কোন লোকেশনে আমি সেভ করতে চাই। তার জন্য আমি আমার ড্রাইভ বেছে নিই, তোমরা সি ড্রাইভে ডাউনলোড করবে, দিয়ে ইয়েস, ইয়েস, ঠিক আছে? যেগুলো চাইবে সেগুলো করে নেবে। তো এটার সাইজ আই থিঙ্ক 145, এর আগে আমি অনেক ডাউনলোড করেছিলাম, ঠিক আছে? তো যার জন্য এগুলো ক্যান্সেল করে ঘুরে আমি আরেকবার ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। ডাউনলোড হয়ে গিয়েছে, ডাউনলোড সেকশনে গিয়ে দেখি ডাইরেক্ট ফোল্ডারে যাই, গিয়ে এই যে চলে এসছে। তো এটাতে ডবল ক্লিক করার পর ইয়েস, দেন কোড ব্লকস ওপেন হবে, দেন নেক্সট, এখানে এগ্রি, দেন নেক্সট, এখানে লোকেশন চাইছে, ইনস্টল হচ্ছে। তো এইভাবে কোড ব্লকসটা ইনস্টল হবে, এরপর বেশি একটা কিছু প্রসেস নেই। তো তোমরা চাইলে কোড ব্লকস কেন, তোমরা ভিএস কোড ইউজ করতে পারো, দেব সি প্লাস প্লাস ইউজ করতে পারো, টার্বো সি প্লাস প্লাস ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি টার্বো সিটা বেটার হবে, কিন্তু ওটা একটু মাউসটা ঠিকমতো কাজ করে না, ওর জন্য শর্টকাট কি ইউজ করতে, তো ওটা একটু ওল্ড। তো তো সেই জন্য ওটা আমি স্কিপ করেছি। তো তার জন্য তোমরা ভিএস কোড ইউজ করতে পারো, ভিএস কোডও খুব ভালো রয়েছে তার জন্য। তো আমার কোড ব্লকসটা বেটার লাগলো, সেই জন্য কোড ব্লকসটা আমি ইনস্টল করলাম। তো এর মধ্যে আমি, তো কোড প্রায় সব জায়গায় সেমই হবে, ঠিক আছে? আর ভিএস কোডেও প্রায় সেম হবে। তো কোড ব্লকসটা আমি বেটার মনে করে এটা চুজ করলাম। তো কোড ব্লকসে আমরা কোডটা করব, ঠিক আছে? তো ইনস্টল হয়ে যাক, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা আজকে সিনট্যাক্সটা দেখব, বেশি কিছু দেখবো না, ভিডিওটা এমনিতে অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো সিনট্যাক্সটা একটু বুঝিয়ে পরের ভিডিও থেকে আমরা মেন থিওরি প্লাস কোর্স করা শুরু করবো। তো এটা ইনস্টল হোক, ইনস্টল হতে হতে দেখা যাক কত সময় লাগে। আচ্ছা, এখানে একটা ডু ইউ ওয়ান্ট টু কোড ব্লকস, ইয়েস ইয়েস। তো তারপর আছে নেক্সট, নেক্সট, ফিনিশ। তো আমাদের কোড ব্লকস সেটআপ, কোড ব্লকস ওপেন হচ্ছে, জাস্ট ওয়েট। আচ্ছা, কোড ব্লকস চলে এসেছে। তো কোড ব্লকসে এইভাবে ওপেন হলে, তো এখানে কর্নারে গিয়ে দেখবে ফাইল সেকশন রয়েছে, ফাইল সেকশনে গিয়ে একটা নিউ এমটি ফাইল ক্রিয়েট করবে। এমটি ফাইল ক্রিয়েট করে আমরা প্রথমে সিনট্যাক্সটা দেখবো, ঠিক আছে? তো সিনট্যাক্সটা যেটা রয়েছে, আমি জাস্ট প্রথমে সিনট্যাক্সটা লিখে দিচ্ছি, তারপর আমি সিনট্যাক্সটা পুরো বোঝাবো, ঠিক আছে? তো এই জন্য দেখো কি সিনট্যাক্সটা লেখা রয়েছে। আচ্ছা, হ্যাজ ইনক্লুড stdio.h হয়ে গেল, ইন্ট মেন, তারপরে রয়েছে প্রিন্টএফ, তারপরে কোডার ইন্ডিয়া, ঠিক আছে? সেমিকলন, দেন ইউ রিটার্ন 0। তো এটা আমাদের সিনট্যাক্স, ঠিক আছে? তো এটা আমি সেভ করে নিই, সেভ করে আমি ডেস্কটপে, তারপর ডেস্কটপে গিয়ে আমি এখানে সেভ করি সিনট্যাক্স, সিনট্যাক্স, সিনট্যাক্স। আর এখানে যে ফাইলটা, এখানে অটোমেটিক সি প্লাস প্লাস চলে আসে, যদি না আসে এখান থেকে সি প্লাস প্লাসটা চুজ করবে, করলে কি হয়, এখানে এক্সটেনশনটা দিতে হয় না, ওটা অটোমেটিক ওটা নিয়ে নেয় ডট সি বলে, দিয়ে সেভ করবে। সেভ করলে এখানে দেখবে একটু রং বেরঙের একটা চলে এসছে লেখা। তো এটাকে আমি রান করব, রান করার জন্য এখানে দেখবে বিল্ড এন্ড রান রয়েছে, ঠিক আছে? তার সাইডে রান রয়েছে, এখানে বিল্ড এন্ড রান, আমি কি করবো, বিল্ড এন্ড রান করব, ঠিক আছে? তো চলে এসছে কোডার ইন্ডিয়া, ঠিক আছে? আমি এটা একটু জুম করি, জুম হচ্ছে না এখানে, ঠিক আছে? তো বাই দেবে এখানে কোডার ইন্ডিয়া লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এটাকে একটু বোঝাচ্ছি, ঠিক আছে?
তো সিনট্যাক্স জিনিসটা কি সেটাকে জানতে হবে। শুধু সিনট্যাক্স তো লিখে দিলে হবে না, ওটা তো বোঝা যাবে না। তো অ্যাকচুয়ালি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তুমি রান্না করবে, ঠিক আছে? রান্না করার জন্য প্রথমে কি ওভেন জ্বালানো হবে, ঠিক আছে? কড়াই হোক, বসাবে। তো একটা প্রসেস রয়েছে। তো ঠিক সিমিলারলি সির ক্ষেত্রে কোড লেখার আগে কিছু একটা প্রসেস রয়েছে, যেটাতে আমরা সেটাতে পরে আমরা মানে এক্সট্রা কোড অ্যাড করতে পারবো, কিন্তু ফার্স্ট যে ইনিশিয়াল প্রসেসটা সেটা হচ্ছে এই সিনট্যাক্সটা। এখানে তুমি উপরে নিচে তুমি যাই কোড লিখো না কেন এর মধ্যেই লিখতে হবে, ঠিক আছে? তো ওটা আমি এক্সপ্লেন করবো কিভাবে, একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো কোডটাকে। তো এটা হলো সিনট্যাক্স। চলে এসছে এই সিনট্যাক্সে, ঠিক আছে? তো ওই সিনট্যাক্সটা হয়তো একটু বুঝে, হয়তো প্রথমটা আমি পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি, একটু মন দিয়ে শোনো একদম। এই বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে কি হয় বলো তো, পরে তুমি খুব সহজভাবে তুমি পরে এরর কেন তুমি যাই হোক না কেন, বড় লজিক হোক না কেন, তুমি খুব সহজে সেটাকে ঠিক করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য বেসিক গুলো ছোট ছোট ক্লিয়ার করতে হবে। তো এটা দেখতে দেখতে ছোট হলে কি হবে, এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, বোঝার জিনিস রয়েছে, তো সেটা ভালো করে দেখো, ঠিক আছে? ফার্স্টে যে এই যে রয়েছে হ্যাশ ইনক্লুড stdio ডট h, ঠিক আছে? এটা কি, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে একটা হেডার ফাইল। এটা কি, একটা হেডার ফাইল। হেডার ফাইল, ঠিক আছে? এটা কমপ্লিট হচ্ছে একটা হেডার ফাইল। তো তার আগে যে হ্যাজ ইনক্লুড রয়েছে, ঠিক আছে? হ্যাজ যে ইনক্লুড রয়েছে এখানে আমরা লিখি, ঠিক আছে? হ্যাজ যে ইনক্লুড রয়েছে, হ্যাজ, ঠিক আছে? হ্যাজ ইনক্লুড। তো এই হ্যাজ ইনক্লুডটা কি? হ্যাজ ইনক্লুডটা হচ্ছে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ, ঠিক আছে? প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো এবার প্রি প্রসেসর ডিরেক্টিভ এটা আবার পরে আমরা চিনবো কি করে? যদি কোনো কিওয়ার্ডের সামনে, যদি কোনো কিওয়ার্ডের সামনে যদি হ্যাশ থাকে, হ্যাশ, যদি কোনো কিওয়ার্ড, আরেকবার ঘুরে বলছি, যদি কোনো কিওয়ার্ডের সামনে যদি হ্যাশ থাকে, তো সেটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। বোঝা যাবে, ঠিক আছে? প্রি প্রসেসর ডিরেক্টিভ, বোঝা গেল? তাহলে হ্যাজ ইনক্লুডটা কি হচ্ছে, প্রি প্রসেসর ডিরেক্টিভ। তারপরে এখানে রয়েছে stdio ডট h, ঠিক আছে? stdio ডট h। তাহলে stdio ডট h টা কি? stdio ডট h এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, হেডার মনে থাকবে? তাহলে কি stdio ডট h টা কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। তাহলে পুরো লাইনটা কি হলো? হ্যাজ ইনক্লুড stdio ডট h একটা হলো হেডার ফাইল, যার মধ্যে হ্যাজ ইনক্লুডটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। মনে থাকবে, প্রি প্রসেসর ডিরেক্টিভ। তাহলে আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভ চিনবো কি করে? কোনো কিওয়ার্ডের সামনে যদি হ্যাশ থাকে তাহলে সেটা হবে প্রি প্রসেসর ডিরেক্টিভ। বোঝা গেল? তাহলে তার আগে তার সামনে যে কি রয়েছে stdio ডট h, এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। তাই এটা কি জন্য ইউজ করা হয়? এরপরে আমরা দেখবো যে এখানে নিচে দেখতে পেয়ে দেখো, এখানে রয়েছে প্রিন্টিভ, প্রিন্টিভ, ঠিক আছে? তাহলে প্রিন্টএফটা এই যে ইউজ করব, এর জন্য যে হেডার ফাইলটা ইউজ করা হয় সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio ডট h। এই হেডার ফাইলটা আমরা ইউজ করব প্রিন্টএফ এর জন্য। প্রিন্টএফ যে ইউজ করব, পরে আমরা স্ক্যানএফ ইউজ করব, ঠিক আছে? তো stdio ডট h যেটা ফুল নামের মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে ইনপুট আউটপুট, মানে ইনপুট আউটপুট। তাহলে স্ক্যানএফটা হবে ইনপুট নেওয়ার জন্য আর প্রিন্টএফটা হবে আউটপুটের জন্য, ঠিক আছে? তো স্ক্যানএফটা এখানে নিয়ে আমি পরে স্ক্যানএফটা বোঝাবো। তো আমি বোঝাতে চাইছি যে এই ফার্স্ট যে লাইনটা, এই ফার্স্ট যে লাইনটা রয়েছে, ঠিক আছে? এটার কোনটার মানে কি সেটা আমি বোঝাতে চাইছি। তো এরপর যেটা এলো ইন্ট মেন, ইন্ট মেন যেটা ইন্ট মেন, এইখান থেকে আমাদের মেন ফাংশন স্টার্ট হবে। এই ব্র্যাকেট দিয়ে, কার্লি ব্রেস দিয়ে ইন্ট মেন। এখানে ইন্ট কেন আমরা ইউজ করব, দেখবে লাস্টে যে দেখে নাও রিটার্ন জিরো, ঠিক আছে? রিটার্ন জিরো, যে আমরা পুরো কোডটা এক্সিকিউট হওয়ার পর সাকসেসফুল ভাবে এক্সিকিউট করেছে তার জন্য রিটার্ন জিরো করবে, জিরো রিটার্ন করবে। তো এই জিরোটা কি? জিরোটা কি একটা ইন্টিজার, তো সেই জন্য এখানে ইন্ট মেন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে মেন ফাংশন এখান থেকে স্টার্ট হলো, এটা একটা ফাংশন আর দিয়ে এখানে কার্লি ব্রেস দিয়ে আমাদের কোড স্টার্ট হবে, ঠিক আছে? তো তারপর রয়েছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো প্রিন্ট এফটা কি হচ্ছে? প্রিন্ট এফ হচ্ছে আউটপুট দেওয়ার জন্য। তুমি প্রিন্টএফ মধ্যে, প্রিন্টএফ মধ্যে তুমি যাই লেখো না কেন, মানে ডবল কোটেশনের মধ্যে, সেটা তোমাকে কনসোলে আউটপুট দেবে, ঠিক আছে? তো ওই প্রিন্টএফ জন্য প্রথমে বলেছি প্রিন্টএফ জন্য কোন হেডার ফাইল ইউজ করা হয়? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে? মনে থাকবে।
তাহলে এই নোটগুলো ভালো করে আমার কথার সাথে সাথে নোট করবে, তবে মনে থাকবে। ছোট ছোট পয়েন্টগুলো যদি না জানো পরে তুমি বড় কোডে তোমার সমস্যা হবেই হবে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো সাথে প্রিন্টএফ এর পর যেটা রয়েছে, প্রিন্টএফ এর পর লাস্ট লাইনে রয়েছে সেমিকোলন। আচ্ছা, এই সেমিকোলনটা আমি কেন ইউজ করব? সেমিকোলন তো এখানে সেমিকোলন নেই। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে হেডার ফাইল, কোন হেডার ফাইল, যেমন হেডার ফাইল চেনার একটা উপায় কি, কিওয়ার্ডের সামনে কি থাকবে, হ্যাশ থাকবে, ঠিক মানে কোনো হেডার ফাইলে লাস্টে কোনো সেমিকোলন কমা কিছুই থাকবে না, ঠিক আছে। তো এখানে যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড রয়েছে, ঠিক আছে, সেমিকোলন রয়েছে। তো ওই সেমিকোলনের কাজটা কি, সেমিকোলন আমার কেন দেবো, এখানে আমি কমাও তো দিতে পারি, ফুল স্টপও দিতে পারি, ঠিক আছে। তো সেমিকোলনের কাজ হচ্ছে এই যে লাইনটা রয়েছে, ঠিক আছে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনের এখানে সেমিকোলন দেওয়া মানে এখানে এক শেষ, এই লাইনে কাজ শেষ, এতটাই পর্যন্তই কাজ করবে, ঠিক আছে। বোঝা গেল, আমি একদম সিম্পল ওয়ার্ডে বলছি। তো আচ্ছা, এখানে অনেক একটু হেজে হয়ে গেছে, ঠিক আছে, আমি এগুলো একটু ক্লিন করছি, এই জিনিসটা, এই জিনিসটা একটু ক্লিন করে দিচ্ছি। তাহলে এখানে প্রিন্টএফ যে রয়েছে সেমিকোলন, সেমিকোলন কাজটা কি, সেমিকোলনের কাজ হচ্ছে এই লাইনে এতটা পর্যন্ত রয়েছে, এর কাজ এতটাই, এরপর আর এই লাইনের কোনো কাজ নেই, ঠিক আছে, একদম সিম্পল ওয়ার্ডে বলছি, ঠিক আছে। তো সেমিকোলনের কাজ এটাই, বোঝা গেল। তাহলে সেমিকোলন দিতে হবে কোথায়, যে কোনো একটা লাইন শেষ হয়ে গেলে তার লাস্টে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। এরপর কি রয়েছে, রিটার্ন জিরো। রিটার্ন জিরো আমি প্রথমে বলেছি, রিটার্ন জিরো কেন, যে অপারেটিং সিস্টেম, তুমি যে অপারেটিং সিস্টেমে কাজ করবে সেই অপারেটিং সিস্টেম তোমাকে বলে দেবে যে রিটার্ন জিরো মানে সাকসেসফুলি এটা এক্সিকিউট করেছে, ঠিক আছে। আমি যে এর আগে যে কোডটা রান করেছিলাম, ঠিক আছে, এই যে কোডটা রান করেছিলাম, এই কনসোল চলে এসছে। তাহলে এখানে দেখো, এখানে রিটার্ন জিরো দেখতে পাচ্ছ, রিটার্ন জিরো, রিটার্ন জিরো দেখতে পাচ্ছি, তাহলে কি সাকসেসফুল ভাবে কোডটা এক্সিকিউট করেছে, যার জন্য রিটার্ন জিরো দিয়েছে। আর জিরোটা যেহেতু কি বলো, জিরোটা যেহেতু ইন্টিজার, তো সেই জন্য এখানে ফার্স্টে ইন্ট মেন দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখবে টার্বোসিতে যখন তোমরা ইউজ করবে, ওখানে ভয়েড ইউজ করবে, ওখানে কি হয়, কোনো ভ্যালু রিটার্ন করে না, যার জন্য ভয়েড মেন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই ভয়েড মেন, ইন্ট মেন আমরা যখন ফাংশন করবো সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এটা বোঝা গেল। দিয়ে এখানে কার্লি ব্রেস দিয়ে শেষ করতে হবে, তো এটাই হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আচ্ছা, পুরো জিনিসটা আমি একটু শর্টে আচ্ছা লিখেই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে হ্যাজ, হ্যাজ ইনক্লুড, হ্যাজ ইনক্লুড, ঠিক আছে, এটা কি, প্রি প্রসেসর ডিরেক্টিভ, প্রি প্রসেসর ডিরেক্টিভ হয়ে গেল। তারপর কি রয়েছে, এসটিডি, এসটিডি বিআইও ডট এইচ, ঠিক আছে। তো এটা কি হয়, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, হেডার, বোঝা গেল। দেন তারপর কি রয়েছে, আচ্ছা তারপর কি রয়েছে, ইন্ট মেন, মেন ফাংশন, ঠিক আছে, ইন্ট মেন, ইন্ট, ইন্ট মেন, এখানে স্টার্ট মেন ফাংশন, স্টার্ট মেন ফাংশন, স্টার্ট মেন ফাংশন, ঠিক আছে। তারপর কিছু প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আউটপুটের জন্য, ঠিক আছে, এটা তো আর বলবো না, প্রিন্টএফ আছে লিখেই দিই, ঠিক আছে, লিখছি যখন প্রিন্টএফ, সরি, ঠিক আছে, এখানে তাহলে প্রিন্টএফ, প্রিন্টএফ আউটপুট, এটা আউটপুট, আউটপুটের জন্য, ঠিক আছে। তারপর রিটার্ন যে জিরো, রিটার্ন, রিটার্ন জিরো কি করবে, টেলস ওএস দ্য কোড, দ্য কোড সাকসেসফুলি, সাকসেসফুলি এক্সিকিউট, এক্সিকিউট, এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নেবে, সাকসেস, ঠিক আছে। তো এটাই হচ্ছে সিনট্যাক্সের কাজ। তো ভিডিওটা আজকে অনেক লেন্থি হয়েছিল, ফার্স্ট ভিডিও তো, তো আজকে এই ভিডিওটা পুরো সেটআপটা একটু স্কিপ করলে কি হয়, এই জিনিস সিনট্যাক্সের ব্যাপারটা একটু ভালো করে বুঝো, দরকার ঘুরে এখানে ভিডিওটা আরেকবার দেখবে, নিজে নোট করবে, আমার হ্যান্ডরাইটিং যদি না বুঝতে পারো আমার কথার সাথে সাথে একটু নিজে নোট করবে, নিজে নোট করে নিয়ে এই সিনট্যাক্স যদি বোঝা যায় তাহলে পুরো কোডটা খুব ইজি ভাবে বোঝা যাবে, ঠিক আছে। তো পরে যে কোডগুলো করবে কোনো অসুবিধা হবে না। যদি কেউ সিনট্যাক্সটা যদি না বুঝতে পারে তো কমেন্ট করে জানিও, ঠিক আছে। ধরে এই সিনট্যাক্স এর উপর আমি আরো একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটাকে যদি ভালোভাবে দেখে সিনট্যাক্স ভিডিওটা, কোনো প্রবলেম হবে না, তাতে
মানে আমার ভিডিওটি দেখার সাথে সাথে নোট করে রাখবে, ঠিক আছে? যাতে ছোট ছোট পয়েন্টগুলো তুমি নোট করে রাখলে পরে তুমি দেখতে পাবে বা পরে ভিডিওগুলো দেখলে কোনো অসুবিধা হবে না। তো যদিও তা সত্ত্বেও যদি কেউ বুঝতে না পারে যে সিনট্যাক্সের উপর আরেকটি ভিডিও বানিয়ে দাও, ঠিক আছে? তো তার জন্য আমি এই সিনট্যাক্সের উপর বেস করে আরো একটি ভিডিও বানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এতটাই পর্যন্ত। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে পুরো নোটস গুলো, ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেউ যদি নোটস গুলো চায় তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারে, সেখান থেকে নোটস গুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, জয় হিন্দ।